গরমকাল যখন ছিল তখন ভেবেছিলাম শীত যখন একটু পড়বে তখন তোমাদের সাথে খুব ভালোভাবে আমি অনেক কাজ শেয়ার করতে পারবো, কারণ গরমকালে কাজ শেয়ার করা একটু কঠিন হয়ে যায়, মানে ঘাম হয় প্রচুর পরিমাণে, সেভাবে কাজ করা যায় না। তো প্ল্যান ছিল কিন্তু শীতে প্রচুর কাজ দেখাবো। আর যেই শীতকালটা পড়লো বাস, এমন শীত দিল এই বছর যে সেই শীতের চোটে কিন্তু কাজ আমি কেন কেউই আমরা ভালোভাবে করতে পারিনি, কোনো রকম দায়সারা কাজ সেটুকুই কিন্তু করেছি। তো যাই হোক বন্ধুরা, এখন যে ওয়েদার, এই সময় কিন্তু খুব ভালো ওয়েদার একটা, এই সময় প্রচুর কাজ করা যায়, হয়তো আর মাসখানেক করা যাবে। তো আমি চেষ্টা করছি আজ থেকেই তোমাদের সামনে অনেক অনেক কাজ নিয়ে আবার আগের মতন ফিরে আসতে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রি বন্ধুরা তোমরা কারা কারা করো? আমি কিন্তু প্রত্যেক বছর করি, ক্লাস 4 থেকে আমি শিবরাত্রি এখনও পর্যন্ত করি। আগে নিয়ম করে করতাম, এখন তেমন নিয়ম হয় না। যাই হোক, তবুও তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবই করব। আর স্বপ্না আমাকে বলেছে যে শিবরাত্রির ব্লগ আমি যেন এম স্কোয়ার ব্লগসে ছাড়ি। তো এম স্কোয়ার ব্লগসে ছাড়বো না এখানে ছাড়বো আমি বটেই, তবে এম স্কোয়ার ব্লগস আমার ছাড়তে আর ইচ্ছে করে না। কি বলতো, কেউ দেখে না ওখানে, সেজন্য না দেখলে দেখবে একদমই ভিডিও বানানোর যে একটা উৎসাহ সেটা আমি পাই না। যাই হোক, যেখানেই হোক ছাড়বো। আর শিবরাত্রির মানে জ্যান্ত শিব আমার বাড়িতে এখনও অবধি আছে, তবে থাকবে না শিবরাত্রি পর্যন্ত। যদি থাকতো না আমার হাজব্যান্ড এই শিবরাত্রি পর্যন্ত, তাহলে কিন্তু তোমাদেরকে আমি দেখাতামই জ্যান্ত শিবের মাথায় আমি কিভাবে জল ঢালছি। একবার তো আমি করেছিলাম, যে বছর মানে বিয়ের প্রথম বছর রাজস্থানে ছিলাম, তো সেই বছর কিন্তু আমি জ্যান্ত শিবের মাথায় জল ঢেলেছিলাম। যেহেতু তখন আমি কোনো ভিডিও বা কিছুই করতাম না, বা মোবাইলেও কোনো মানে আমি ক্যাপচার করিনি, মানে বুঝতেই পারছো 22 বছর আগে তো আর এরকম মোবাইল ছিল না, টেপা টেপে সেই মোবাইলগুলো ছিল, নাহলে ফটো তুলে রাখতাম। তো তখন কিন্তু আমি দিয়েছিলাম, আর একটা গোটা মানে বড় একটা বেল নিয়ে বলেছিলাম যে শিবমশাই এবার মাথায় ফাটাবো কি না, এটা দেখি এই বেলটা যদি মাথায় ফাটে, মানে তোমার মাথায় যদি আমি ফাটাতে পারি, তোমার মাথায় ব্যথা না লাগে, তাহলেই বুঝবো কিন্তু তুমি হচ্ছে আসল শিব। শিব কিন্তু তখন ভয় পেয়ে গেছিলো আমার ওই বেল মাথায় ফাটাবো দেখে। তো খুব মজা করেছিলাম বন্ধুরা সেই বছর, আর বয়সও তখন খুব কম ছিল। তবে আমি এখনও কিন্তু বেশ হাসি মজা করতে ভালোবাসি, যতই আমার এখন বয়স হোক না কেন, কারণ আমার সেই জিনিসটা কিন্তু ভেতরে ভেতরে রয়ে গেছে। মানে একটু পরিবর্তন হয়েছে সমস্ত কথাবার্তাতে, বাদ বাকিটা কিন্তু একই আছে। আর এই দেখো বন্ধুরা, চাটা খাইয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম গাছের লঙ্কা। দেখো আমার এই গাছটাতে, এটাকে কিন্তু খুব মানে একদম ভালোভাবে রাখিনি, অযত্ন যাকে বলে সেইভাবেই কিন্তু দেখো এই গাছে লঙ্কা দিয়েছে, বেশ বড় বড় লঙ্কা। 5টা কিন্তু আমি কাঁচা লঙ্কা পেয়েছি জানো তো এই গাছ থেকে। মিস্ত্রিরা যখন যাচ্ছিলো মানে কাজ হচ্ছিলো, তখন এর মধ্যে রং লাগিয়ে গাছটার অবস্থা কিন্তু একদম যেতে আসতে বারবার গায়ে পায়ে লেগে, তাও দেখো বেশ ভালো না হয়েছে। আর তুলসী গাছ পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে কিন্তু এই তুলসী গাছটা পেয়েছি। হেনা এনে দিয়েছে জানো তো, তোর বাবা লাগিয়ে দিয়েছে টবের মধ্যে, কারণ আমার বাড়ির যে তুলসী গাছ সমস্তই তো মরে গেছে এই পাঁচিলটা দেওয়াতে। তো আবার বর্ষা না পড়লে তো পাচ্ছি না জানো তো, দোকানে গিয়েছি, দোকানে গিয়েও বিক্রি হচ্ছে না, মানে যে ফুলের গাছ হয় না সেই গাছের দোকানে। আর আজকে নিরামিষ বানাচ্ছি কতদিন পর, দেখেছো আলু মটরশুঁটি দিয়ে আলুর দম টাইপের বানাবো, তবে একটু হালকা গ্রেভি আমি দিচ্ছি, তবে এটাও টেনে যাবে কিন্তু কিছুক্ষণ পর, মানে যখন ঠান্ডা হয়ে যাবে। আর সকালবেলা কি খাচ্ছি দেখো, আজকে মানে ছোলাটা না ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেটাকেই কিন্তু বয়েল করে নিয়েছি, মুড়ি দিয়ে খাচ্ছি। আর ওর বাবাকেও কিন্তু দিয়েছি, দেখো মুড়ি দিয়ে ওর বাবাকে আবার একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সাথে সাথে দেখো রান্নাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভেজ ডাল। ভেজ ডাল খেতে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। একটু ভাজা মশলা আর একটুখানি কিন্তু নামানোর আগে দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। আমি যখন একা খাই তখন কিন্তু ঘিটি কিছুই দিই না, ওর বাবার জন্যই দিয়েছি। আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় জিনিস চাটনি, তবে আজকে কিন্তু একটু দিয়েছি আমি কিশমিশ, ওর বাবা ভীষণ পছন্দ করে। আর কি লাল লাল হয়েছে না, টমেটোগুলোর মধ্যে মনে হয় কালার দেওয়া থাকে, আজকেরটা খুব মানে পাকা পাকা টমেটো ছিল। আর এদিকে ভাতও ফুটছে, রান্না হয়ে গেলেই কিন্তু আমি স্নান করে চলে যাব পুজো দিতে। অনেক দিন কিন্তু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করি না বন্ধুরা। স্নান করে পুজোটা আমার দেওয়াও হয়ে গেল কমপ্লিটই। আর এই দেখো ঠাকুরের জন্য একটা আসন ছিল না, আমি যে
আমার ওই রাধা মাধব বা মা লক্ষ্মীকে স্নান করার সময় যে আমি একটা আসনে বসাতাম, তো ওই আসনটা খারাপ হয়ে গেছে বলে আমার হাজবেন্ড ফেলে দিয়েছে। তো এবার না আমি একটা আসন আনিনি, দেখো একটা টাওয়াল কিনে নিয়ে এসেছি এইরকম, বেশ লম্বা চওড়া, এটা কিন্তু অনেকটা, মানে ওই আসনটা তো ছোট পড়ে যেত, এরকম করে পেতে দিলে কিন্তু সবাই বসে পড়বে, মানে মা লক্ষ্মীও বসতে পারবে, সবাই মিলে। দেখো কতটা বড় একটা টাওয়াল, অনেক কম দামে কিন্তু অফার চলছিল, আমি নিয়ে এসেছি। তো কেমন হয়েছে জানিও। এটাকে এখন ফোল্ড করে আমি রেখে দেবো, যখন ঠাকুরকে স্নান করাবো তখন আমি পরাবো, মানে পাতবো। তো এটা কেমন হয়েছে জানিও। আর এই দেখো, সেদিন তো তোমাদের দেখাতে পারিনি, এই দেখ একটা কিনেছি ঝাড়ু, এটা দিয়ে হচ্ছে এই যে জায়গাগুলোকে একটু একটু করে ঝাড়বো। ঠাকুরের জন্য একটা কিনলাম স্পেশালি, কারণ হচ্ছে ঠাকুরের জিনিসগুলো অন্য জায়গায় ব্যবহার করবো না, আর অন্য জিনিস ঠাকুরের জায়গায় ব্যবহার করা যায় না, তো একটু ঝুল পড়লো তো এইভাবে করে ঝেড়ে নিলাম। এগুলো সব কিন্তু পরিষ্কার আমি কথার কথা বলছি আর কি, এইভাবে পরিষ্কার করে নেবো। তো এই একটা কিনেছি, ভীষণই একটা দরকারি জিনিস, তোমরাও কিন্তু ঠাকুর ঘরের জন্য একটা এরকম কিনে নেবে, তাহলে ঠাকুরের কাছেই থাকবে, বেশ সুবিধে হবে। আর এখানে আমি দেখো রেখে দিচ্ছি, ওই সাইডেই থাকবে, ওই পলিথিনটা মানে যতদিন থাকে সেটাকে মুড়েই আমি রেখে দিচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো যে পিঁড়িটা কেনা হয়েছিল না মেলা থেকে, সেটাকে কিন্তু এরকম সানমাইকা দিয়ে মানে হোয়াইট কালারের দিয়ে দিয়েছি, যাতে জল পড়লেও মানে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না। আর এই যে আমার গোপুসোনা রাধা মাধবরা, তাদের কিন্তু সেবা হয়ে গেছে, খুব অযত্ন পেয়েছে এবার শীতে, জানো তো আমি একদমই সময় দিতে পারিনি, এত ঠান্ডা পড়েছে না সেই জন্য। যাই হোক বন্ধুরা, এরপরে কিন্তু আমি যাব, রান্না তো হয়েই গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও এক ঝলক আমার গোপুসোনা রাধা মাধব মা লক্ষ্মীরা। আর সামনে হচ্ছে শিবরাত্রি, তোমাদের সাথে শেয়ার করব সেই ব্লগটা। উপরে এসে দেখছি যে ওর বাবা দেখো মেয়ের ঘরের যে কার্টেনগুলো সেগুলো কিন্তু সমস্ত ধুয়ে দিয়েছে। আর ওখানে মোটা কম্বল দেখতে পাচ্ছ, ওই মোটা কম্বলটাও কিন্তু ওর বাবা ধুয়ে দিয়েছিল দুদিন আগে। তো আর কিন্তু ব্যবহার করবো না, এটাকে তুলে রাখবো এরপর। নিচের ঘরের ওপরের ঘরের সমস্ত দরজা জানলার A to Z কার্টেন কিন্তু ধোয়া হয়ে গেছে এবছর, মানে এবার। আর ওপরতলা নিচতলা সম্পূর্ণ ঝুল ঝেড়ে একদম পরিষ্কার, মানে আমার বাড়ি কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে যে ওপরের কাজ আর কার্টেন এই ধোয়াধুয়িগুলো কিন্তু আবার যখন আমার হাজব্যান্ড আসবে তখনই কিন্তু আবার হবে। আর বন্ধুরা, এরকম হাজব্যান্ড পাওয়া সত্যি খুব ভাগ্যের। তবে হাসিবা বলেছে ওর হাজব্যান্ডও কিন্তু ভীষণ ওকে হেল্প করে। তো এগুলো কিন্তু মানে ভীষণ একটা ভালো পজিটিভ দিক আমাদের। তবে নেগেটিভ দিকও কিন্তু এর একটা আছে, সেটা আমি পরের কোনো একটা ব্লগে তোমাদেরকে বলবো। আমাকে একজনা কমেন্টস করেছে, ওর নাম হচ্ছে মিনারা পারভিন। তো ও দেখো আমার বাড়ির কত কাছে থাকে, আমার মেয়ের যে স্কুল একাডেমি স্কুল সেই পাশেই নাকি ও থাকে। তো আমি মিনারাবাকে বলেছি যে তুমি একদিন এসো আমার বাড়িতে, আমিও যাব তোমার বাড়িতে, আসলে ভীষণ খুশি হব। কারণ হচ্ছে কি বলো তো, এত কাছে থাকো, মানে আমি তো তোমার বাড়ির সামনে রোজ বাজারে যাই, আর ওই বাজার মানেই হচ্ছে আমার মেয়ের স্কুল, আর ওই স্কুলের পেছনটার দিকেই মনে হয় ও থাকে, সেগুন বাগান হবে হয়তো ওরা যেখানে থাকে, কারণ আমি তো এখানটা পুরোটা জায়গা চিনি। তো যাই হোক, একবার তুমি এসো আমার সাথে দেখা করো, আমার খুব ভালো লাগবে। আর আজকে দেখেছো নিরামিষ রান্নায় আমার হাজব্যান্ডকে, ওটা কিন্তু মুগ ডাল সেদ্ধ, ওটাকে আমি মেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, চাটনি করেছি, ডাল করেছি, আলু মটরের সবজি, আর ওটা পাঁপড় ভাজা, সেই 10 টাকার প্যাকেট কিনেছিলাম না বাসমতি চাল, সেই ভাজা করে কিন্তু আমি ওকে দিয়েছি। আজকে বলেছে নিরামিষ খাবারটা খেয়ে ভীষণ ভালো লাগলো। আর আমার না এইরকম করে আলুর যে তরকারি দম যাই বলো, ডালনা, ওটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি। তো দুপুরের খাবারটা নিরামিষ হলেও কিন্তু দারুণ হয়েছে। তবে আমি 1 চামচ চাটনি খেয়েছিলাম, খাইনি যে একদম তা নয়, আমার হাজব্যান্ড জোর করে আমার পাতে দিয়ে দিয়েছে চামচে করে, বলে খেয়ে দেখো কিচ্ছু হবে না। আর এখন আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, তারপরেই কিন্তু এসছি তোমাদের সামনে। স্বর্ণালী আমাকে আবদার করে বলেছে যে তুমি সবার নাম নিয়েছো, শুধু আমার নাম বাদ দিয়ে। না, আমি তো স্বর্ণালীর নাম মাঝে মাঝেই নিই, কিন্তু স্বর্ণালী মানে প্রতিদিন আমার ব্লগ হয়তো দেখে না, কোনোটা মানে ও স্কিপ করে বা মিস হয়ে যায়, তো সেই কারণে ও দেখে না। আমি কিন্তু অনেক অনেক ব্লগে তোমার নাম নিই, কারণ স্বর্ণালী ভীষণ মিষ্টি মেয়ে, আর ও দেখতেও ভীষণ মিষ্টি, আর খুব কম ওর বয়স।
তো আমি কিন্তু স্বর্ণালী তোমার নাম নিই, তুমি একটা মিষ্টি বেবি। আর তার সাথে সাথে কিন্তু আমি সঞ্চিতারও নাম নিই, যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, কোয়েল ওর নাম। তো ওর নামও নিই। আগের দিনও আমাকে বলেছে যে নাম নেওনি সোনামা। আমি নিয়েছি সোনামা তোমার নাম, তুমি হয়তো ওই জায়গাটা তোমার হয়তো দেখা হয়নি, দেখো আমি তো তোমাকে খুব মিস করি সব সময়। আর তার সাথে সাথে আমার কিন্তু আর একজন আছে সঞ্চিতা, ওর কলকাতাতে বাড়ি। তো সঞ্চিতা তুমি আমাকে কিন্তু কমেন্টস করো, তুমি অনেক দিন হয়ে গেছে আবার আমাকে কমেন্টস করো না, তোমাকেও কিন্তু আমি মিস করি। আর রূপা দিদিভাই তোমার কি খবর? আর বিনাপানি দিদিভাই, মেয়ের হয়তো এখন এই যে পরীক্ষা শুরু হয়েছে বা হবে নাকি, আমাকে ডেটটা তুমি বলেছিলে আমি ভুলে গেছি। তো খুব ভালোভাবে পরীক্ষা দিক, ওর পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি কিন্তু আমাকে কমেন্টস করো। আর তোমরা সবাই না আমার ওই যে ঝাড়বাতিটা ভীষণ পছন্দ করেছো। যেদিনকে আমি ব্লগে বলেছিলাম যে এই ঝাড়বাতিটা কিনতে যাওয়ার সময় যে কী কিনছি আমি, তোমরা বলো তো, মানে গেস করতে পারছো কি না কিসের জন্য দোকানে এসেছি? তখন চৈতালি আর তনুশ্রী কিন্তু আমাকে বলেছিল ঝাড়বাতির কথা। তো আমি তখন ভাবলাম যে তোমরা কিন্তু ভীষণ বুদ্ধিমতী, তোমরা দেখে কিন্তু বুঝে ফেলেছিলে যে আমি কি নিতে পারি। আমি কিন্তু দেখাইনি যে আমি নিচ্ছি। যাই হোক, চৈতালি আর হচ্ছে তনুশ্রী, অনেক ভালোবাসা, তোমরা আমাকে এতটা বোঝো তার জন্য। আর তনুশ্রী আমার নতুন বন্ধু, ভালো থেকো তনুশ্রী, অনেক ভালোবাসা, আর কমেন্টস করে এরকম মিষ্টি মিষ্টি আমার সাথে। আর বন্ধুরা, ইলেকট্রিকের যে লোক তাদেরকে তো তোমাদের বললাম যে 3-4 দিন ধরে, মানে 3-4 জনাকে বলেছি, সবাই বলছে কাল যাব পরশু যাবে এরকম করে সময় চাইছে। তো আমরা যে ইলেকট্রিকের লোকটাকে দিয়ে করাবো তাকে বলেছিলাম, সে বলেছে কীরকম, দেখো একটা আজব কথা, যে দিদির বাড়িতে কাজটা, মানে দিদির কাছে কাজটা করে নিই, করে দিদির কাজটা হয়ে গেলে যাব আপনার বাড়িতে কাজ করতে। তো তারপরের দিন যাব বলেছে, আমরা আবার ফোন করেছি, বলছে দিদির কাজ হয়নি, কাল যাব। দিয়ে আবার আমার পরের দিন আমার হাজব্যান্ড ফোন করেছে, বলছে তোমার দিদির কত কাজ যে শেষ হচ্ছে না। দিয়ে তখন বলছে আমার দিদি না, মানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, দিদি তো সবাইকে ঘর বাড়ি দিচ্ছে, সেই বাড়ির কাজ, ইলেকট্রিকের কাজ করতে হচ্ছে লোকের, মানে অনেক অনেক বাড়ি দিচ্ছে না সরকার থেকে, তো তাদের কাজগুলো কমপ্লিট করে আমার বাড়িতে আসবে। আমরা তখন বলছি মরেছে দিদি, বলতে তা মানে ওর দিদির কথা ভেবেছি, এখন দেখছি সবার দিদি, তার যে কাজ, সরকারি কাজ কতদিনে শেষ হবে তারপরে আমার বাড়িতে আসবে। তো ধরে বেঁধে লোকটাকে আনা হয়েছে। আর বন্ধুরা, এটা কি বলতো, এটা চাল ভাজা কিনে এনেছিলাম, সেই চাল ভাজা আমি একটু খাচ্ছি। আর বন্ধুরা, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত আমার যে ব্যস্ততার নিয়ম, রুটিন, সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।